গতকালকে দেখেছি সেনাবাহিনীদেরকে বর্তমানে সরকার ম্যাজিস্ট্রেটি পাওয়ার দিয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা সাধুবাদ দেই, এই সিদ্ধান্তকে ধন্যবাদ দেই। তার কারণ হলো বর্তমানে পরিবেশ মোকাবেলা করার জন্য সেনাবাহিনীদেরকে ক্ষমতা দিতে হবে। সরকার পরিচালনার ক্ষমতা নয়, ম্যাজিস্ট্রেটি ক্ষমতা, পুলিশের ক্ষমতা, র্যাবের ক্ষমতা। তার কারণ হাসিনা পালিয়ে গেলে যেই পুলিশদেরকে হাসিনা চাকরি দিয়েছিল ওই পুলিশেরা ঘুম পাড়তিছে, সঠিকভাবে দায়িত্ব পালন করতেছে না। ওরা চুপচাপ বসে আছে, পরিবেশ শান্ত করতেছে না। এই জন্য সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটি ক্ষমতা দেওয়া, পাওয়ার দেওয়া, আমি মনে করি এটা সময়ের সেরা সিদ্ধান্ত। আমরা দেখেছি গোপালগঞ্জে কিছু হাসিনার লোক বের হয়েছিল, একদিন রাস্তাতে গিয়ে বিশৃঙ্খলা করেছে, পরের দিনে সেনাবাহিনী গিয়ে রাতের বেলা অভিযান চালিয়ে এমন হাদিয়ে দিয়েছে ওরা আব্বা আব্বা বলতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তার মানে বোঝা গেল বাংলাদেশ শান্ত করতে, পরিবেশ সুন্দর করতে সেনাবাহিনীকে এই মাঠে থাকতে হবে। এই জন্য আমরা বলি বর্তমান দেশের যে রাষ্ট্র সংস্কারের পরিকল্পনা চলতেছে, বর্তমান সরকারকে আমাদের সবাইকে সহযোগিতা করতে হবে। আর আমিরে জামাত বলেছে বর্তমানে বাংলাদেশে গণজোয়ার চলতেছে, আমরা এক জালেমকে বিদায় করেছি, অন্য কোন জালেমকে আর ক্ষমতায় দেখতে চাই না। এই কথা বলার পরে একটা দলের লোকজনের মন খুবই খারাপ। এরা বলতেছে জালেম বলা হলো কেন, আমাদেরকে জালেম বললো কেন? কিন্তু আমাদের বগুড়াতে একটা কথা আছে, চোরের মন, জোরে কোন চোরের মন। কেরে তোরা যদি জালেম না হবি তে তোদের অন্তরে চুলকানি শুরু হলো কেন? কথা কয় না বাঙালি। আসলে আমিরে জামাত বুঝাইতে চেয়েছে আমরা যেহেতু এক জালেমকে বিদায় করেছি, এমন কেউ যেন আবার ক্ষমতায় না আসে যাতে করে তারাও হাসিনার মতো জুলুম করে। আজকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম নিজেই বলেছে হাসিনার মতো যদি আমাদের ব্যবহার হয় আমাদেরও বেহাল দশায় একই হবে। আমরা ফখরুলকে ধন্যবাদ দেই, এই বক্তব্য তাদের কর্মী নেতারা যত তাড়াতাড়ি বুঝবে তত দেশের জন্য মঙ্গল হবে। আল্লাহ তাআলা সঠিক বুঝ দান করুক, বলেন আমিন। তাহলে মশার কামড়ে নমরুদকে কে বিদায় করলো? আর জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। নমরুদের পরে জমিনের মধ্যে সবচাইতে বড় জালেম বাদশা, যার নাম ছিল ফিরাউন। জোরে বলেন নাম কি? ওই ফিরাউনকে দিনের দাওয়াত দেওয়ার জন্য মুসা নবী যখন ফিরাউনের কাছে চলে গেল, ফিরাউন মুসা নবীকে মারার জন্য হামলা করলো। মুসা নবী দৌড়ানো শুরু করলো, মুসা নবী দৌড়ায় সামনে আর ফিরাউনের বাহিনী দৌড়ায় পেছনে পেছনে। মুসা নবী দৌড়াইতে দৌড়াইতে ওই সাগরের কাছে যখন চলে গেছে, মুসা নবী ডাকতে বলে আল্লাহ এখন আমি কি করব? ডান দিকে রাস্তা বন্ধ, বাম দিকে রাস্তা বন্ধ, আর পিছন দিক থেকে ফিরাউন হামলা করেছে। আল্লাহ ডাকতে বলে মুসা রে, তোমার কোনো টেনশন করা লাগবে না, তোমার হাতের মধ্যে যেই লাঠি রয়েছে ওই লাঠিটা তুমি সাগরের মধ্যে ফেলে দাও, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই সাগরের ভেতরে 12টা রাস্তা বানায়া দেব। কয়টা রাস্তা বানাবে? আর জোরে বলেন। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কথা শোনার পরে লাঠিটা বের করে বিসমিল্লাহ বলে সাগরের মধ্যে যখন ফেলে দিল, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা 12টা রাস্তা বানায় দিল। আরো জোরে বলেন। এই 12টা রাস্তার ভিতরে মুসা নবী বনি ইসরাইল সম্প্রদায়দেরকে নিয়ে একটা রাস্তাতে দৌড়ানো শুরু করলো। জোরে বলেন কয় রাস্তা? কিন্তু আল্লাহ রাস্তা কয়টা বানাইছে? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আল্লাহ যদি 12 রাস্তা না বানায়া একটা রাস্তা বানাইতো, মুসা নবী যাইতে পারতো কি পারতো না?
অবশ্যই। কিন্তু আল্লাহ তাআলা 12টা রাস্তা কেন বানাইলো? এর পিছনে কারণ হলো, তাফসীর কারক বলেছেন আল্লাহ তাআলা 12টা রাস্তা বানানোর কারণ হলো আল্লাহ তাআলা বুঝাইতে চায়, আল্লাহ জমিনে জালেমেরা ঈমানদারদেরকে বিদায় করার জন্য একটা রাস্তা যদি বন্ধ করে, আল্লাহ তার পরিবর্তে একটা রাস্তা বানায় না, বরং একটা রাস্তা বন্ধ হলে আমার আল্লাহ 12টা রাস্তা বানায়া দেয়। আল্লাহু আকবার বলেন। হযরত মুসা আলাইহিস সালাম দৌড়াইতে দৌড়াইতে সাগরের মাঝখানে চলে গেছে, আর ফিরাউনের বাহিনী দৌড়াইতে দৌড়াইতে সাগরের পূর্ব দিকে চলে এসেছে। ফিরাউন মনে মনে চিন্তা করে, মুসা নবী যেহেতু দৌড়ে পার হয়ে যাচ্ছে, আমরাও যেতে পারবো। আর আল্লাহ শুধু মনে মনে বলতেছে আয়। আল্লাহ কি বলতেছে? আল্লাহ শুধু মনে মনে বলতেছে আয়, মার হবে জাগা মতো, মার হবে। এই শূন্যস্থান পূরণ করেন, মার হবে। যারা মুখ খুলবে না মনে করবেন এরাই ফিরাউনের লোক, এরাই হাসিনের লোক। জোরে কোন মার হবে, মার হবে। আল্লাহর মার আছে না নাই? আল্লাহর খেলা আছে না নাই? আল্লাহ ধরে না, কিন্তু একবার ধরলে। কিন্তু আমাদের এই দেশে গত 16 বছরে আওয়ামী লীগ ক্ষমতা দখল করে মনে মনে ভাবছিল মুই কি হুনুরি, আসিলাম ধান হলেম খই, আরো ব্যান কতই হই। এইরকম একটা লোক ক্ষমতার চের পাইয়া 12 তলা বাসা করছে। জোরে কোন কয়তলা? 12 তলা বাসা করে। আগে কিন্তু হেঁটে 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 ওঠা লাগতো, এখন কি দিয়ে ওঠে? ওই লোকটা লিফটে 12 তলাতে ওঠার পরে রাত 9টার দিকে ল্যাপের মধ্যে শুয়ে থেকে বলতেছে, আমাকে এখান থেকে নামাই কি নামাই। এই কথা বলে রাত 9টার দিকে ল্যাপের মধ্যে শুয়ে ঘুম পাড়তিছে। কিন্তু গত 4 বছর আগে ফজর নামাজের আগে হালকা করে একটু ঝাঁকি হয়েছিল ভাই, মনে আছে? আপনাদের মনে আছে? এমন একটা ভূমিকম্পের ঝাঁকি হয়েছে, ও ঘুমের থেকে লাফ দিয়ে উঠে ঝাড়িয়ে দৌড়, এক দৌড়ে নিচে যে দেখতেছে পরনত লঙ্গি নাই। জোরে কোন কি নাই? মানে লঙ্গি জল ল্যাপের মধ্যে পেঁয়াজ লাগিয়ে আছে, ওর মনেই নাই। তার মানে বোঝা গেল যে আল্লাহ তাআলা 12 তলাতে উঠাতে পারে, আবার ওই আল্লাহ তাআলা চাইলে ন্যাংটা করে ক্ষমতার থেকে নামাতে পারে। আর আল্লাহ তাআলা বাংলাদেশে বুঝাইয়া দিয়েছে যে আল্লাহ তাআলা স্বৈরাচারকে 16 বছর ক্ষমতায় রাখতে পারে, আবার ওই আল্লাহ চাইলে 2 মিনিটের সময় দিয়ে এই দেশ থেকে কুকুরের মতো তাকে তাড়াইয়া দিতে পারে। জোরে কোন কিসের মতো? হাসিনের ছেলে সজীব ওজে জয় বলেছে, আমার মাকে বাংলাদেশের মানুষেরা কুকুরের মতো তাড়িয়ে দিয়েছে। মানে ময়নার মনে কি জ্বালা। আমরা জয়কে বলতে চাই, মানুষ কুকুরকে তাও সম্মান দিয়ে তাড়িয়ে দেয়। তোমার মায়ের কপাল ভালো, 45 মিনিট যদি দেশে থাকতো বাঘের মতো আর শকুরের মতো পিটাইয়া পিঠের চামড়া তুলে দেওয়া হতো। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, তবে মনের মধ্যে বড় কষ্ট, বড় জ্বালা। এই স্বৈরাচার হাসিনাকে আমাদের মতো দাড়ি টুপিওয়ালা কিছু হুজুররাও সমর্থন করেছিল। তার মধ্যে বাংলাদেশের অন্যতম জাতীয় মুনাফিক মুফতি ফরিদ উদ্দিন মাসুদ, যিনি শাহবাগের চত্বরে গিয়ে নাস্তিকদের সঙ্গে হাত মিলিয়ে আল্লামা সাঈদীর ফাঁসি চেয়েছিল, মতিউর রহমান নিজামীর ফাঁসি চেয়েছিল, নাস্তিকদের পক্ষে বিজয়ের গান গেয়েছিল। ওই মুফতি ফরিদ উদ্দিন মাসুদ তিনি মুফতি নয়, ও হলো জাতীয় মুনাফিক। কিন্তু আজকে মনের মধ্যে বড় কষ্ট লেগেছে, চরমোনাইয়ের যিনি 2 নম্বর পারসন শায়েখে চরমোনাই, চরমোনাইয়ের পীর মুফতি ফয়জুল করিম এক বক্তব্য দিতে গিয়ে বলেছে, ফরিদ উদ্দিন মাসুদ উনি আমার তালুই লাগে, উনি ভালো আলেম, উনি ভালো আবেদ, উনি কোনো কিছুরই দালাল না। আমরা বলতে চাই পীর সাহেব চরমোনাই, আপনার প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখে বলতে চাই ফরিদ উদ্দিন মাসুদ এই বাংলার জমিনে শাহবাগে গিয়ে তিনি প্রমাণ করেছে তিনি নাস্তিকদের দালাল। এটা দেখার পরেও কি আপনার চোখ খোলেনি?
এটা দেখার পরেও কি আপনি বুঝতে পারেননি? আর শাহবাগে যাওয়ার মাধ্যমে তিনি শুধু নাস্তিকদের দালালি নয়, তিনি স্বৈরাচার হাসিনেরও দালালি করেছে।